মহামারীর কারণে চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। খাদ্যের উৎপাদন ভালো হলেও বিপণন ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশের জীবনযাত্রাতেও সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দেশের হতদরিদ্রের কাছে নগদ সহায়তা পৌঁছানো না গেলে প্রায় ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মারুফ রনির রিপোর্ট। ১৯৪৩ সালে ভয়াবহ এক দুর্ভিক্ষের সাক্ষী হয়েছিল ভারতবর্ষ। সেই দুর্ভিক্ষের তথ্য বিশ্লেষণ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রমাণ করেন, দুর্ভিক্ষ শুধু খাদ্যের অভাবে নয়, বন্টনের বৈষম্য ও অসমতা থেকেও সৃষ্টি হয়। ৫০-এর মন্বন্তর নামে পরিচিত সেই দুর্ভিক্ষের সময় শহরের অর্থনীতি চাঙ্গা থাকলেও সঠিকভাবে বন্টন না হয় গ্রামের দরিদ্র লোকেরা তাদের খাদ্য কেনার সামর্থ্য হারায়। প্রায় ৭৭ বছর পরে এসে করোনা ভাইরাসের মহামারীতে বিশ্ব আজ এমনই এক সংকটের মুখোমুখি। উন্নয়নশীল দেশগুলোর খাদ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইফরি বলছে, চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে উন্নয়নশীল দেশগুলো। এসব দেশে খাদ্য মজুদ যতই ভালো থাকুক না কেন, গরিব মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য পৌঁছানো না গেলে দরিদ্র মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে। Global effects as in different countries in Africa, China, India, Bangladesh. খাদ্য নিরাপত্তার দিক থেকে এ মুহূর্তে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ, তবে রয়েছে দুশ্চিন্তা। বাজারে চালের পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি নতুন বোরো ধান কৃষকের গোলায় উঠতে শুরু করেছে, কিন্তু তারপরও চালের দাম বাড়ছে। মোটা চালের কেজি এরই মধ্যে ৪২ টাকা ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের বড় চিন্তা এখন দেশের বাজারে খাদ্যের সরবরাহ নিয়ে। পাশাপাশি সেই খাদ্য কেনার মতো অর্থ সাধারণ মানুষের থাকবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। সমস্যা হচ্ছে যে মানুষের হাতে যথেষ্ট টাকা পয়সা আছে কিনা, বিশেষ করে যারা অতি দুস্থ এবং গরিব, তাদের হাতে যদি অর্থ না থাকে তাহলে বাজারে খাদ্য থাকলেও তাতে তাদের কোনো খুব একটা লাভ হবে না। গরিব জনগোষ্ঠীকে দারিদ্র ক্ষুধামুক্ত রাখা, দুর্ভিক্ষ মুক্ত রাখা, এটাই আমাদের একটা বড় প্রায়োরিটি দিতে হবে। ৪০ লাখ মানুষ ধরেন যারা দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে আছে, ২০০০ টাকা মাথা পিছু ৪ মাস দিলে জিডিপির ১.২% মতো অতিরিক্ত বাজেট বরাদ্দ লাগবে। এই সহায়তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, খাদ্য মজুদ থাকা সত্ত্বেও এইরকম দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশ্লেষণে বাংলাদেশের জীবনযাত্রায় অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে। তারা বলছে, করোনা ভাইরাসের কারণে সরকারি ছুটি ও লকডাউন থাকায় শুধু ঢাকা শহরের ১ কোটি মানুষের জীবিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকালে এসব দরিদ্র জনগোষ্ঠীর জন্য সচরাচর যেসব পদক্ষেপ নেওয়া হয়, সরকার তা ক্রমান্বয়ে বাস্তবায়ন শুরু করেছে। প্রতি জেলায় ৫ লাখ টাকা ও ৫০০ টন চাল দেয়া হয়েছে। ২ লাখ প্যাকেট খাবার তৈরি রাখা হয়েছে। আর ৫০ লাখ মানুষের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হবে। যদিও অব্যবস্থাপনার কারণে আপাতত বন্ধ আছে সেই কর্মসূচিও। এমন পরিস্থিতিতে হতদরিদ্রদের হাতে নগদ সহায়তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। খাদ্য সহায়তার চেয়ে নগদ সহায়তাটা বেশি গুরুত্ব দিতে হবে। গরিবদের ক্রয় ক্ষমতা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু গরিবরা তাদের কিভাবে, কখন, কি কিনতে হবে তারা নিজস্ব ঝুঁকি মূল্যায়ন করে সেটা করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৩.৫ কোটি মানুষ হতদরিদ্র। অর্থনীতিবিদরা মনে করছেন, করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করতে না পারলে হতদরিদ্রের সংখ্যা আরও বাড়বে। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা।